বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রগ্রেশন অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকে সমাধানকৃত অঙ্কটি ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি বিগত সময়ে বিভিন্ন বছরের ফাইনাল পরীক্ষায় একাধিকবার এসেছে। আমরা প্রথমে আজকে সমাধানকৃত অঙ্কটির প্রশ্নটি পড়ে নিব। ফাইন্ড দি সাম অফ অল ন্যাচারাল নাম্বারস between 200 and 400 which are divisible by 7. Find the sum of all natural number সকল স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো between 200 and 400 200 থেকে 400 এর মধ্যবর্তী which are divisible by 7 যেগুলো 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 200 এবং 400 এর মধ্যবর্তী যে সকল সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য সে সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করতে। আমাদের প্রথমে 200 এবং 400 এর মধ্যবর্তী 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। এরপর সে সমাধান আমরা লিখলাম দি ন্যাচারাল নাম্বারস বিটুইন 200 and 400 which are divisible by 7 are as follows. তাহলে 200 থেকে 400 এর মধ্যবর্তী যে সকল সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য তা নিম্নরূপ। তাহলে কোন কোন সংখ্যাগুলো 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য তা বের করার জন্য আমাদের যেহেতু শুরুর সংখ্যাটা হচ্ছে 200, প্রথমে সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করে 200 থেকে 7 দিয়ে ভাগ করব তখন সেটি নিঃশেষে বিভাজ্য হবে না। এরপরে 200 থেকে না গেলে 201, এরপরে 202 এভাবে দিতে হবে। তাহলে 201 কেও 7 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, 202 কেও 7 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তবে 203 কে 7 দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়। তাই আমাদের প্রথম সংখ্যাটি হবে হচ্ছে 203। এরপরে 203 এর পরে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে 210। এরপরে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 217। এভাবে কয়েকটা লেখার পরে ডট ডট দিয়ে আমরা শেষের দিকে সংখ্যাটা লিখব। তাহলে শেষের দিকে সংখ্যাটা বের করার জন্য আমাদের শেষের লিমিটটা দেখতে হবে এবং সেটি হচ্ছে 400। যেহেতু আমাদের শেষের লিমিটটা 400, সেটাকে 7 দিয়ে ভাগ করব। 400 কে 7 দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে এর আগেরটাকে ভাগ করতে হবে। এর আগের সংখ্যা হচ্ছে 399, সেটাকে 7 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমাদের শেষের সংখ্যাটা হচ্ছে 399। অর্থাৎ 200 এবং 400 এর মধ্যবর্তী নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 203, 210, 217, এভাবে যেতে যেতে লাস্ট সংখ্যাটি হবে 399। এখন আমরা যে ধারাটি পেয়েছি আমাদের এই ধারাটির যোগফলটি বের করতে হবে। তাহলে 203, 210, 217 ডট ডট 399। আমরা এখন যে ধারাটি পেয়েছি এটি একটি অ্যারিথমেটিক প্রগ্রেশন। তাহলে আমরা নিচে লিখে দিব ইট ইজ এ অ্যারিথমেটিক প্রগ্রেশন। ইট ইজ এ অ্যারিথমেটিক প্রগ্রেশন লেখার পরে আমরা এরপরে যে লেখাটি লিখবো সেটা হচ্ছে হেয়ার ধরে এখানে ফার্স্ট টার্মটা ধরবো। তাহলে হেয়ার ফার্স্ট টার্ম ইকুয়াল, অর্থাৎ এখানে প্রথম পদ যেটি এই ধারাটি সেটি হচ্ছে 203। ফার্স্ট টার্ম a ইকুয়াল 203। এরপরে লিখবো হচ্ছে কমন ডিফারেন্স। সেটাকে প্রকাশ করবো হচ্ছে d দিয়ে। আমাদের এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে দিলে আমাদের কমন ডিফারেন্সটি চলে আসবে। তাহলে 210 মাইনাস 203, 210 থেকে 203 মাইনাস করলে আসতেছে হচ্ছে 7। আমরা কমন ডিফারেন্স d ইকুয়াল পাচ্ছি 7। এর পরবর্তীতে আমাদের এই অঙ্কের মূল কাজটি হচ্ছে এই ধারাটির যোগফলটি বের করা, অর্থাৎ 200 থেকে 400 এর মধ্যবর্তী যে সকল সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের যোগফলটা বের করা। এই যোগফলটি বের করার জন্য আমাদের অ্যারিথমেটিক প্রগ্রেশনের SN অর্থাৎ যোগফলের সূত্রটি ব্যবহার করতে হবে। এই সূত্রের জন্য আমাদের এর মান লাগে, d এর মান লাগে, তার পাশাপাশি n এর মানটাও লাগে। n এর মানটা আমাদের এখানে নাই, তাই এখন আমাদের কাজ হবে এখান থেকে n এর মানটা বের করা। আমরা এখানে যে ধারাটি পেয়েছিলাম এই ধারাটির শেষ পদটি ছিল 399। এই 399 এই ধারাটির কত নম্বর পদ? আমরা যদি সেই সংখ্যাটা বের করতে পারি ওই পদ সংখ্যাটাই হবে আমাদের এই ধারার মোট পদ, অর্থাৎ n এর মান। সেটি ব্যবহার করে আমরা খুব সহজে SN এর মানটা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে যেটি লাস্ট টার্ম অর্থাৎ শেষ পদ রয়েছে সেটাকে আমরা nতম টার্ম হিসেবে লিখতেছি। nতম টার্ম ইকুয়াল 399। এবার আমরা সূত্র লিখব।
তাহলে nতম টার্মে আমরা যে সূত্রটা জানি সেটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 399। এখানে আমাদের যে মানটি রয়েছে a এর মান যেটা আমাদের ফার্স্ট টার্ম সেটা হচ্ছে 203 প্লাস n এর মান জানি না তাই n রেখে দিব মাইনাস 1 ডি এর মান হচ্ছে 7 ইকুয়াল 399। এর পরবর্তীতে আমরা 203টাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব, তাহলে n কে 7 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 7n মাইনাস 7 কে 7 ইকুয়াল 399 মাইনাস 203 or 7n ইকুয়াল, তাহলে 399 থেকে 203 মাইনাস করলে 9 থেকে 3 গেলে আসতেছে 6, 9 থেকে 0 গেলে 9, 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 196। আবার এখানে মাইনাস 7 ছিল সেটা পাশে নিয়ে আসলে প্লাস 7 হয়ে যাবে। 7n ইকুয়াল 196 সাথে 7 যখন যোগ করে দিব 203। 203 এখান থেকে যদি আমরা n এর মানটা বের করে নিয়ে আসতে চাই তাহলে 203 এটাকে আমাদের 7 দিয়ে 203 কে 7 দিয়ে ভাগ করে দিতে হবে। 203 কে যখন 7 দিয়ে ভাগ করে দিব আমাদের ভাগফল আসবে হচ্ছে 29 অর্থাৎ 29। সুতরাং আমরা এখান থেকে n ইকুয়াল পেয়ে যাচ্ছি 29 অর্থাৎ n এর মানটি হচ্ছে 29। এই 29 n এর মানটি ব্যবহার করে আমাদের SN এর সূত্র ব্যবহার করে এই যোগফলটি বের করতে হবে। এবার আমরা সেই কাজটি সম্পন্ন করব। এবার উইনো বলে আমরা এখানে SN এর সূত্রটি প্রয়োগ করব। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে SN এর যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর আগের পার্টে আমরা n এর মান পেয়েছিলাম 29 ডিভাইড বাই 2, 2 ইন্টু এর মান হচ্ছে 203 অর্থাৎ 203 প্লাস 29 মাইনাস 1 ডির মান পেয়েছিলাম হচ্ছে 7। 29 ডিভাইড বাই 2, এরপর 2 এবং 203 দুটো যখন গুণ করে দিব 406, 29 থেকে 1 বিয়োগ করলে আসবে হচ্ছে 28। 28 কে যখন আমরা 7 দিয়ে গুণ করে দিব তাহলে আমাদের গুণফল আসবে হচ্ছে 196 ইকুয়াল 29 ডিভাইড বাই 2, 406 এবং 196 দুটো যখন যোগ করব তখন যোগফল আসবে হচ্ছে 602। এরপরে 2 এবং 602 এই দুটো কাটাকাটি করলে 301 থাকবে। 301 কে 29 দিয়ে গুণ করে দিলে আমাদের গুণফলটা আসবে হচ্ছে 8729। অর্থাৎ আমাদের যে 200 থেকে 400 এর মধ্যবর্তী যে সকল সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের যোগফলটি বের করতে বলা হয়েছিল এবং আমরা সেই যোগফলটি পাচ্ছি হচ্ছে 8729। আর therefore the sum is 8729। সুতরাং যোগফলটি হচ্ছে 8729। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে। সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ রইল।